এই বৃষ্টিতে যদি খিচুড়ি আর গরুর মাংস না খাওয়া হয় তাহলে কেমন হয় বলেন? হ্যালো বন্ধুরা, ঝড় বাদলের দিনে আজকে আমি রান্না করতে যাচ্ছি। দেখুন, গরুর মাংস। বিশেষ করে ঝড় বাদলের দিনে আমাকে রান্না করতে খুব ভালো লাগে। আর বেসিক্যালি আমরা মশলা খুব কম খাই, সেজন্য হয়তো মশলা কম ইউজ করব। তো এটা কোনো টিউটোরিয়াল ভিডিও না, জাস্ট এই বর্ষার দিনে একটা রান্না করার অন্য একটা ফিল আছে, সেজন্য আমি যদি আপনাদেরকে একটু বাইরের আবহাওয়াটা দেখায়, মানে বৃষ্টি বৃষ্টি আচ্ছন্ন আবহাওয়া, আপনাদেরকে শুধু মেঘটা দেখায় তাহলে আরো ভালো বুঝতে পারবেন। এই যে দেখেন, মেঘাচ্ছন্ন আকাশ, সবকিছু মিলে। তো আমরা এখন শুরু করব আমাদের বিশেষ রান্না। আর যারা যারা যেখান থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন যে আমাদের রান্নাটা কেমন হচ্ছে বা কেমন হবে। তো অবশ্যই লাস্টে আমরা রিভিউ দিব খাওয়ার পর কেমন হলো বা কেমন হচ্ছে। লেটস গো। প্রথমে আমরা গরুর মাংসগুলোকে চেক করে নেব। হ্যাঁ, ফার্স্ট দেখবো যে গরুর মাংসগুলো সাইজ কিরকম আছে। তো একটু বড় বড় সাইজের মাংস খেতে আসলে সেরকম মজা লাগে না, সেই জন্য আমরা মাংসগুলোকে সাইজ করে নেব। ওকে, আমরা টোটাল 1 কেজি মাংস নিয়েছি। খুব ভালো করে আমরা 2-3 বার ধুয়ে নিই। আমাদের ধোয়া মাংস। আমরা এখন বাকি যে এলিমেন্টগুলো আছে এলিমেন্টগুলোকে প্রস্তুত করব। পেঁয়াজকে আমরা জাস্ট 4 ভাগ করব। গরুর মাংস কত সিম্পল ভাবে রান্না করা যায়। আমাদের পেঁয়াজটাও রেডি। আর এখানে আমাদের দেখুন বাটানো মশলা আছে, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা। ঠিক আছে, সব রেডি করা আছে। ওইটা শুকনো মরিচ। আমরা রান্নাটা করব বিশেষভাবে শুকনো মরিচ দিয়ে। এই আমাদের শুকনো মরিচ আমাদের রেডি। মাংসটাকে আমরা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিব শুকনো মরিচ, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপরে জিরা রসুন মিক্স, লবণ, হলুদ গুঁড়া, অল্প কিছু পরিমাণে মরিচ গুঁড়াও দিব, যাতে যেন অনেক ঝাল ঝাল লাগে। আর ঝাল ঝাল মাংস আমার কাছে সবচেয়ে প্রিয়। আমরা এখন এখানে তেল দিব। হ্যাঁ, আমরা তেল দিলাম। দেওয়ার পর এখন সুন্দর করে মাংসটাকে মাখবো, মনের মতো করে মাখিয়ে নিব, যেন প্রত্যেকটা মাংসের ভিতরে লবণ, ঝাল, মরিচ সব একবারে ঢুকে যায়। সেই ভাব করে আমরা মাংসটাকে মাখিয়ে নিব। আমি যেভাবে রান্না করতেছি আপনারাও চাইলে একভাবে রান্না করে করে টেস্ট করতে পারেন। আমার মনে হয় অনেক ভালো লাগবে। যারা যারা ভিডিওটি দেখতেছেন একটা লাইক, একটা কমেন্ট, অবশ্যই একটা শেয়ার করবেন। ঠিক ঘড়ির কাঁটা ধরে গুনে গুনে আধা ঘন্টা পর ব্যাক করলাম। দেখুন আগের অবস্থা আর এখনকার অবস্থাটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কতটা ভালো ম্যারিনেট হয়েছে। তো চলুন আমরা এবার রান্নাবাড়িতে যাই। মাংসটা গরম পাতিলের মধ্যে ঢেলে দিব।